জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথা জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিশন। এর মধ্য দিয়ে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটিয়ে নতুন কমিশনের যাত্রা শুরু হলো দুদকে। বুধবার সকালে নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন। যোগ দেওয়ার পর নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথায় নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। প্রতিটি বিষয়ে নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি করবেন। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয় হবে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান এ.কে.এম. আসাদুজ্জামান বলেন, দেশের মানুষকে হতাশ করতে চায় না নতুন কমিশন। জনগণের করণীয় কিছু নেই, জনগণের ওয়েট করা এবং দেখা আমরা কি করছি দেখা ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশ হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। আল্লাহ আমাদের সহায় হোক। গত মার্চে 3 তারিখে আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করেন। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান সঠিকভাবে করার চেষ্টা করব। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।